এরপর আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন যে অন্য কোনো মূর্তির উপাসনা করে এমন কোনো মূর্তি উপাস্যকে কোনো মানুষ যদি কোনো খাবার উৎসর্গ করে সেই উৎসর্গকৃত খাবারও তোমরা খেতে পারবে না, এটা তোমাদের জন্য হারাম। যদি কোনো হিন্দু ভাই কোনো হিন্দু বোন আপনার কাছে খাবারটা পাঠায় পূজার প্রসাদ, তাহলে আপনি জিজ্ঞেস করে নেবেন এটা কি মন্দিরে দেওয়া কোনো খাবার কিনা যেটা তাদের জন্য উৎসর্গ করা হয়েছিল। যদি বলে উৎসর্গিত নাড়ু, উৎসর্গিত আপনার খই, উৎসর্গিত মিষ্টান্ন, উৎসর্গিত শনপাপড়ি, এরকম জাতীয় কোনো খাবার যদি হয়ে থাকে যেটা পুজোয় দেওয়া হয় অথবা মূর্তিকে দেওয়া হয়, তাহলে ওই খাবার আপনি গ্রহণ করতে পারবেন না, এটা আপনার জন্য হারাম। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে যে উৎসর্গকৃত কোনো খাবার দিচ্ছে না, কিন্তু বাড়িতে ইলিশ মাছ রান্না করেছে, এই খাবারটা আপনারা দিয়ে গেছে, অথবা বাড়িতে এমনি ধরে নেন মুসলিম সুইটস থেকে মিষ্টি নিয়ে এসেছে, আপনাকে সেই মিষ্টান্ন দিয়ে পাঠিয়েছে, পূজায় দেওয়া না, এমনি তাদের উৎসব উপলক্ষে ওরা খাচ্ছে, আপনারা ইনভাইট করেছে বা আপনাকে খেতে দিয়েছে। আপনি যদি ওই খাবারটা শুকনো খাবার হতে হবে, অথবা এমন কোনো খাবার হতে হবে যেটা জবাইয়ের সাথে সম্পৃক্ত না, মাছ না, চতুষ্পদ জন্তু, যেমন ওরা যে পাঠা জবাই করে ওখানে কি আল্লাহর নাম নেয়? ছাগল যে জবাই করে আল্লাহর নাম নেয়? আল্লাহর নাম নেয় না, এরা বলি দেয়। তো আপনি তার বাড়ির সেই খাবার খেতে পারবেন যেটা জবাইয়ের সাথে সম্পৃক্ত নাই। ডিম দিলে আপনি খাইতে পারেন, মুড়ি দিলে খাইতে পারেন, মিষ্টি দিলে খাইতে পারেন, আপনি সাদা ভাত দিলে খাইতে পারেন, ভেজিটেবল সবজি যদি আপনাকে দেয় আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি হ্যাঁ বাড়ির পাঠার রান আপনারা দেয়, এই পাঠার রান খাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা?